সয়াবিন আলু সজনে ডাঁটা একসঙ্গে বানাবো। এ তেলে আলু আর সজনে ডাঁটা ভেজেছিলাম, জিরা দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন। তেল গরম হয়ে গেছে, সয়াবিনটা দিয়ে দেবো ওটা। সয়াবিন আলু বানাবো আর ওই সজনে ডাঁটা দিয়ে ওর জন্য মশলা কী কী দিচ্ছি, শুকনো লঙ্কা, জিরা और धनिया, साबुत धनिया, अदरक, टमाटर, 2 टमाटर डाल रहे मैं। इसको पहले मिक्सर में पीस लूँगी। और जो मसलाटा पीसे रेखेছিলাম मिक्सर में मसलाटा দিয়ে দিলাম। আজকে সবজি নিরামিষ। হলদি দিয়ে দেবো, হলদি, নমক। নমক অল্প করে দিলাম, কেন সয়াবিন যখন সিদ্ধ করেছিলাম তখন সয়াবিনের ভিতরে আমি নমক দিয়েছিলাম, এই জন্য নমকটা অল্প করে দিয়ে দিলাম। নমক স্বাদ অনুসার। এটা ভালো করে কষে নেব। ভালো করে যখন কষে যাবে, কালারের জন্য একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারটা জল ঢেলে দেবো আমি। জলটা দিয়ে দেবো এটা। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আলু সজনে ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য। ধনিয়া পাতা দিয়ে দেবো। আর সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর ভাজা মশলা দিয়ে দেবো। আমি ভাজা মশলাটা আমি ঘরেই বানিয়েছি, ভাজা মশলাটা দিয়ে দেবো। এবারটা ভাজা মশলাটা দিয়ে দেবো আমি। দারুণ খুশবু উঠেছে। যেমন খুশবু ছেড়েছে, ভাজা মশলাটা ঘরে বানানো আছে, দারুণ। ঢাকনটা তুলে দেখো, হয়ে গেছে। ব্যাস বন্ধ করে দেবো। একটু ঝোল রেখে দেবো, বেশি না, হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে।